ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ইন্ডিয়ায় খেলতে যাবে কি যাবে না এটা নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশের সবাই। সেটা ক্রিকেট হোক, সেটা ফুটবল হোক, যারা স্পোর্টস পছন্দ করেন, যারা বাংলাদেশকে ওন করেন, তাদের সবারই একটা কনসার্নের জায়গা রয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে সাম্প্রতিক যে সম্পর্কটা চলমান রয়েছে সেটা। বাংলাদেশ যদি এই বছরেই ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে তাহলে কি ইন্ডিয়া বাংলাদেশে খেলতে আসবে? এই সব কিছু নিয়ে কথা বলেছেন বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। সবশেষ ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল 2018 সালে। এরপর দুটা সাফের আসর বাংলাদেশ, মালদ্বীপ এবং ইন্ডিয়া গিয়ে খেলেছিল। তবে এবার তো দৃশ্যপট ভিন্ন। এবার বাংলাদেশ দলের সাফ চ্যাম্পিয়ন হওয়ারও স্বপ্নের পরিধিটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, কারণ বাংলাদেশে রয়েছে হামজা চৌধুরী, বাংলাদেশে রয়েছে শমিত সোমরাই। হামজা শমিত সোমরাই হারিয়ে দিয়েছিল বাংলাদেশের মাটিতে ইন্ডিয়াকে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে। বাংলাদেশ কি সাফ আয়োজন করবে? বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল তিনি সরাসরি বলে দিয়েছেন, ইয়েস, বাংলাদেশ সাফের আয়োজক হতে যাচ্ছে এবং তার যে ইচ্ছা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে ইচ্ছা, বাংলাদেশ যদি সাফের আয়োজক হয় তাহলে আসলে শুধু ঢাকায় খেলা নয়, ঢাকায় ফিফা টিয়ার 1-এর ম্যাচগুলো যদি আপনি আয়োজন করতে চান বা ওই স্ট্যান্ডার্ডের ম্যাচগুলো যদি আপনি আয়োজন করতে চান, আপনার হাতে অপশন আছে দুইটা। একটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম, একটা হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনা। সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলে দিয়েছেন সিলেট এবং চট্টগ্রাম স্টেডিয়ামটাও ফুটবলের জন্য দিয়ে দেয়া হচ্ছে। এবং তাবিদ আওয়াল তিনি যেটা জানিয়েছেন, সাফ যদি বাংলাদেশে আয়োজন হয় তাহলে শুধু ঢাকায় নয়, খেলা হবে ঢাকার বাইরেও। পুরো দেশে জাতীয় দলের ফুটবল ম্যাচ দেখতে চাওয়ার যে মানুষের যে একটা আক্ষেপ রয়েছে সেটা নাকি শেষ হয়ে যাবে। সেই আক্ষেপটা নাকি মোচন হবে চলতি বছরের সেপ্টেম্বরে, বাংলাদেশ যদি সাফের আয়োজক হিসেবে চূড়ান্ত সিগন্যালটা পেয়ে যায় ঠিক তখনই। সাফ মেন্স টুর্নামেন্টটা মোস্ট প্রবলি বাংলাদেশ হোস্ট করবে। আমরা উইন্ডো নিয়েও এখন একটু বিবেচনা করছি, বাট আমরা যদি সাফ হোস্ট করতে চাই তাহলে আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যুর জন্য আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে আর আমরা হোস্ট হিসাবে দেখাতে পারবো যে আমরা একটা ভালো টুর্নামেন্ট হোস্ট করতে পারি। আমি মনে করি না ফুটবলে আমরা অন্য কোনো বিবেচনা আমরা কখনো রাখি। ফুটবলের ক্ষেত্রে জাস্ট নভেম্বর মাসেও আমাদের নেইবারিং দেশ খেলে গিয়েছে। গত মার্চে আমরা গিয়েছিলাম ফুটবল ফেডারেশন হিসাবে খেলার জন্য। তাই আমি মনে করি না যে অন্য কোনো মানে অ্যাসাম্পটিভ কোয়েশ্চেন করাটা ফুটবলের ক্ষেত্রে সমীচীন হবে। আমি বিশ্বাস করি ফুটবলের মতোই চলে আর অল ফুটবল প্লেয়ার্সরা ফুটবলের সাথে খেলবে। সাফ তো হবে চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরে। তার আগেও তো বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা রয়েছে। হামজা সমিতদের এশিয়ান কাপের স্বপ্নটা শেষ হয়ে গেছে। তবে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের এগেনস্টে মার্চের 31 তারিখ বাংলাদেশ সিঙ্গাপুরে যে সেই ম্যাচটা খেলবে। সেই ম্যাচের আগে কি বাংলাদেশ কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে? সেই ম্যাচে কোচের দায়িত্বে আসলে কে থাকছেন? তাবিদ আওয়ালের কাছে অনেকগুলো প্রশ্ন ছিল, কারণ ধারণা করা হচ্ছিল, যেটা শোনা যাচ্ছিল, হাভিয়ার কাবরেরা এবং তাবিদ আওয়ালের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সম্পর্কটা কি মিউচুয়ালি টার্মিনেটেড নাকি হয়ে যাচ্ছে। যদিও মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত হাভিয়ার কাবরেরার সাথে চুক্তি ছিল। বাফুফের প্রেসিডেন্ট ইয়েসও বলেননি, নো বলেননি। জিনিসটাকে তিনি অপেক্ষায় রেখেছেন সবাইকে। বাংলাদেশ দলের সেই মার্চে যাওয়ার আগে বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, সেটা ঘরের মাঠের থেকে অ্যাওয়ে ম্যাচেই হওয়ার সম্ভাবনা বেশি। এবং কোচের ইস্যুতে তিনি জানিয়ে দিয়েছেন সময় হলে জানানো হবে তার সব কিছুই। আমরা মার্চ উইন্ডো নিয়ে অফকোর্স চেষ্টা করতেছি একটা বা দুটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। তারপরে আমরা সিঙ্গাপুরের সাথে আমাদের অলরেডি একটা ম্যাচ আছে। এখনও আমরা টিম ফাইনালাইজ করি নাই, হোম বা অ্যাওয়ে খেলবো সেটাও আমরা ফাইনালাইজ করি নাই, কারণ আমরা মনে করছি যে সময় এসেছে ঢাকা স্টেডিয়ামের মাঠটাকে সম্পূর্ণভাবে আবার ঠিক করার জন্য। তো সেটা করলে আমরা অফকোর্স অ্যাওয়ে ম্যাচ খেলবো, তারপর সিঙ্গাপুরে আমরা চলে যাব। আর জুন পর্যন্ত স্যার আমরা এখনও আমাদের স্কেজুল ফাইনালাইজ করি নাই। অ্যান্ড জুনে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম মালদ্বীপ থেকে, তো সেটা আমাদের টপ প্রায়োরিটি বিবেচনায় আছে। বাট আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আর একটু পরে নিব সেই ম্যাচের ব্যাপারে। সকল সিদ্ধান্ত বিভিন্ন কমিটির মাধ্যমে হয়। বর্তমানে আমরা ন্যাশনাল টিমস কমিটির মিটিং আমরা এখনও করতে পারি নাই। আই এম শিওর সেই কমিটি মিটিংয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আপনারা সেটাও জেনে যাবেন। হাভিয়ার কাবরেরা তিনি তার পরিকল্পনা এখনো করে যাচ্ছেন। সুতরাং ধরাই যায় মার্চের উইন্ডোতেও বাংলাদেশের যে ম্যাচ রয়েছে তখনও তিনি হেড কোচ হিসেবে থাকছেন বাংলাদেশ দলটার। এমনকি কন্ট্রাক্টটা নাকি আরও 1 বছরও বাড়তে পারে। যদিও সেইটা অনেকটা উড়ো খবর, সেই খবরের সত্যতা এখনও জানা যায়নি। এবং জামাল ভুঁইয়া তিনি কিন্তু সবশেষ একটা প্রেস কনফারেন্সের মতো সাংবাদিকরা যখন তাকে ঘিরে ধরেছিল তখন তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের এই দলটার জন্য নাকি আরও উঁচু মানের কোচ দরকার। যদিও ফাইনাল ডিসিশনটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, সেটাও তিনি মনে করিয়ে দিয়েছিলেন। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই ডিসিশনটা নিয়ে এখনও আসলে কথা বলতে প্রকাশ্যে
তারা নিশ্চুপেই থাকছে, তারা এখনই এই ব্যাপারে নো কমেন্ট সিচুয়েশনেই চলছে। নাবিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.